2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট। আগামী 5 বছর কোন দল পশ্চিমবাংলার শাসন ক্ষমতা গ্রহণ করবে তার লড়াই। বিগত 5 বছরে যে দল সরকারে ছিল সেই দলের জনগণের প্রতি বা বাংলার প্রতি দায়বদ্ধতা ঠিকমতো পালন করতে পেরেছে কিনা, বা উন্নয়নমূলক কাজ কী করেছে যা সমাজ ব্যবস্থার প্রতি একটা দায়বদ্ধতার ছাপ রেখেছে। এই সকল কাজের বিচারের ফল 2026-এর বিধানসভার যে ভোট হবে তার রেজাল্ট বেরোবে 4 মে 2026। গতবার 2021-এ 8টি দফায় ভোট হয়েছিল। প্রথম দফায় শীতলকুচির ঘটনা বাকি দফার ভোটগুলোতে প্রভাব ফেলেছিল। যাই হোক, এবার 2টি দফায় ভোট হচ্ছে, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। প্রথম দফায় 152টি আসনে ভোট। অংশগ্রহণ করবে 16টি জেলা। এই প্রথম দফা ভোট খুবই উল্লেখযোগ্য। এই দফায় যে এগিয়ে যাবে তার হাতেই ক্ষমতার জীবন কাঠি উঠবে। আমি এবার আলোচনা করব এই 16টি জেলাকে নিয়ে। এই 16টি জেলার 152টি আসনকে নিয়ে আলোচনা করছি না, আমি জেলাভিত্তিক আসন নিয়ে আলোচনা করছি। কোচবিহার জেলা 9টি আসন। এখানে বিজেপি 7টি পাচ্ছে এবং টিএমসি সিতাই এবং শীতলকুচি নিয়ে 2টি পাচ্ছে। আলিপুরদুয়ার জেলা মোট আসন 5টি এবং এই 5টি আসনই বিজেপি পাচ্ছে। জলপাইগুড়ি জেলা মোট আসন 7টি বিজেপি পাচ্ছে। দার্জিলিং মোট আসন 5টি বিজেপি পাবে। কালিম্পং মোট আসন 1টি, এটাও বিজেপি পাচ্ছে। উত্তর দিনাজপুর মোট আসন 9টি। এখানে কংগ্রেসের ভিক্টর শুরু করেছে মুসলমান সমাজের অধিকারের গান। এখানে বিজেপি 4টি, টিএমসি 3টি এবং থার্ড ফ্রন্ট 2টি। দক্ষিণ দিনাজপুর মোট আসন 6, বিজেপি 4 এবং টিএমসি 2। মালদা মোট আসন 12। গত লোকসভা নির্বাচনে এখানকার 2টো লোকসভা আসনেই টিএমসি পরাজিত হয়েছিল এবং উক্ত লোকসভায় 12টি বিধানসভা আসনের নিরিখে টিএমসি একটাও জিততে পারেনি। 2026-এর বিধানসভায় 12টি আসনের মধ্যে বিজেপি 6, টিএমসি 1, থার্ড ফ্রন্ট 5। মুর্শিদাবাদে এবারে ত্রিমুখী লড়াই। মুর্শিদাবাদ নিয়ে আগেই আলোচনা করেছি, তাই নতুন করে আর আলোচনা করলাম না। এখানে 22টি আসনের মধ্যে বিজেপি 5, টিএমসি 10 এবং থার্ড ফ্রন্ট 7। পূর্ব মেদিনীপুর মোট আসন সংখ্যা 16। স্বাধীনতা সংগ্রামের এই জেলা বাংলা মুক্তির জেলা। এই জেলায় বিজেপি তাক লাগানো রেজাল্ট করবে। এখানে 16টি আসনের মধ্যে 15টি বিজেপি, 1টি টিএমসি এবং থার্ড ফ্রন্ট 0। পশ্চিম মেদিনীপুর এখানে 15টি আসন, বিজেপি 9 এবং টিএমসি 6, যদিও ভোট পরবর্তীতে বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে। ঝাড়গ্রাম মোট আসন 4, বিজেপি 3 এবং টিএমসি 1। পুরুলিয়া মোট আসন 9, বিজেপি 7 এবং টিএমসি 2। বাঁকুড়া মোট আসন 12, বিজেপি 10 এবং টিএমসি 2। পশ্চিম বর্ধমান মোট আসন 9, এখানে বিজেপি 6 এবং টিএমসি 3। বীরভূম মোট আসন 11। এই জেলায় বকটুইয়ের মতো নৃশংস গণহত্যা হয়েছিল। মুসলিম রাষ্ট্রবাদী মহিলাদের পুড়িয়ে মারা হয়েছিল। মুসলিম সমাজের শিক্ষিত মুসলিমরা বুঝতে পেরেছিল মরছি আমরা, মারছি আমরা। 15 বছরে পেয়েছি কি? শিক্ষা, চাকরি না জেলখানার তরবারি? ভোটে তাই এর প্রভাব পড়তে বাধ্য। বীরভূমে মোট আসন 11, বিজেপি 6, টিএমসি 5। তাহলে টোটাল প্রথম দফার ভোটে মোট আসন 152টির মধ্যে বিজেপি পাচ্ছে 100টি আসন, টিএমসি পাচ্ছে 38টি এবং থার্ড ফ্রন্ট 14টি আসন পাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম দফার ভোট খুবই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় দফায় টিএমসিকে এগোতে গেলে
তারাই দ্বিতীয় দফায় যে আসনগুলিতে ভোট হবে সেখানে 70%-এর উপরে আসন দখল করতে হবে। আর দ্বিতীয় নম্বর দফার ভোটে 40% আসন পেলেই শাসন ক্ষমতার ব্যাটন 5 বছরের জন্য বিজেপির হাতে চলে যাবে। পরবর্তী আলোচনা করব আগামীকাল দ্বিতীয় দফার ভোট নিয়ে। নমস্কার। শক্তিনগর আলো একটি সামাজিক সংস্থা। এই সংস্থার আঙিনা থেকে সমাজের উন্নয়নমূলক কাজ করা হয়। যে কাজগুলো সমাজের অবক্ষয় ডেকে আনে তার বিরুদ্ধে গর্জে ওঠে শক্তিনগর আলো। আমরা কোনো অর্থনৈতিক সহযোগিতা দাবি করি না, শুধু আপনাদের ভালোবাসা থেকে যেন কখনো বঞ্চিত না হই সেই জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।